তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো টাইটেল এবং কি থাম্বনেল থেকে তো অবশ্যই বুঝে গেছেন। তো আজকে একটা ছোট ভাই ফোন দিছিল মেসেঞ্জারে। তো ফোনটা বলতেছে, ভাই আমাদের বাড়িতে কীর্তনে ভাড়া হইতেছে। তো ভাই আমি চাই যে আমার বাড়ির যে সম্পূর্ণ কীর্তনের ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপলোড হোক, আমার খুবই ইচ্ছা। তো আহামরি দূরে না, আমাদের গ্রামে থেকে 4 থেকে 5টা গ্রাম দূরে, তো 15 কিলোমিটার মতো রাস্তা হবে সামথিং। তো আসছিলাম, আইসা সম্পূর্ণ মানে ডেকোরেশনের ভিডিও থেকে শুরু করে সাউন্ড সিস্টেমের ভিডিও আমি করছি। আর এইখানে আসার সর্বপ্রথমে আমি যে গেটটা দেখতে পাইছি খুবই হেভি পরিমাণের ছিল। আর গেটটা ছিল বক্স বক্স করা এবং কি 8 খুঁটির গেট। আমাদের সব থেকে মানে টাঙ্গাইলের ভিতরে, আমি জানি না অন্য জায়গায় কেমন মডেল গেট করে, তো আমাদের টাঙ্গাইলের ভিতরে সব থেকে বেশি যদি কোনো গেট চলে সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, মানে সব থেকে ভিআইপি মানে যে প্রোগ্রামগুলা, তো এগুলো অ্যাটেন্ড করার জন্য এরকম গেটগুলো মানে যে খুবই হেভি হয়। তো সাউন্ড সিস্টেম যে আসছিল, আমি সাউন্ড সিস্টেম সম্পর্কেও আগে জানতাম না। তো আসছি, ছোটো ভাইয়ের সাথে দেখা করছি। দেখা করার পর আমি যখন ভিতরে গেছি, তো ভিতর যাওয়ার পর দেখি যে বিকে সাউন্ড। তো আমাদের টাঙ্গাইলের ভালো সুনামধন্য সাউন্ড সিস্টেম ছিল। তো তারা অনেক সুন্দর সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং করে এবং কি যে কোনো অনুষ্ঠানে সুন্দর সাউন্ড সিস্টেম বাজায়। তাদের প্রোগ্রামের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে। সাথে ডেকোরেশনটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল, বিশেষ করে গেটটা। তারপর যখন আমি আস্তে আস্তে যখন ভিতরের দিকে যাই, ভিতরে যাওয়ার পরে দেখি সর্বপ্রথমে স্টিক তাবু ব্যবহার করা হয়েছে। মানে রাস্তার এখানে থেকে শুরু করে একদম ভিতর পর্যন্ত স্টিক তাবু ব্যবহার করা হয়েছে। আর স্টিক তাবু ব্যবহার করার ফলে টোটালি বাড়ির সৌন্দর্যটা মানে যে বৃদ্ধি পাইছে। তো অনেকেই এই তাবুকে বৃষ্টি তাবু বলে, মানে যে আমাদের এখানে অনেকে দোকানদার আছে, মানে বৃষ্টি বলতে স্টিক তাবুর এখানে যে ঝোল আছে ঘন ঘন, সেটাকে বৃষ্টি তাবু বলেও থাকে। তো অনেকে ওই নামে চিনে যারা দোকানদার, আমরা যা বিক্রি করি এই কারণে দুইটা নামে আমরা চিনে থাকি। তবে এই স্টিক তাবুগুলো এখন বর্তমান সময়ে মানে যে খুবই মানে প্রচলিত, পর্যাপ্ত সেল হচ্ছে। বিয়েবাড়ির প্রোগ্রামগুলোতে এই স্টিক তাবু অনেক বেশি ব্যবহৃত হয়। আর এটা দিয়ে এখন পেন্ডেল করছে, যেটার কারণে এটার কিন্তু লুকটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। বাট আমি এখানে আসতে চাইছিলাম না আগে, তো এখন আসার পর দেখে আসলে সত্যি ভিডিও করার মতো অবস্থা। আর এখানে আসার পর সর্বপ্রথমে আমার চোখে বাজছে হচ্ছে মনিটর। তো এই মনিটরটা স্ট্যান্ডের উপরে দিয়ে রাস্তার দিকে মুভ করে দেওয়া হয়েছে, যাতে স্টেজ ব্যতীত বাইরে যারা আছে তারা এটার সাউন্ডটা ভালোভাবে পায়। তো সাউন্ডের মধ্যে বিকে সাউন্ড লেখা ছিল। তো মনিটরটা ছিল হচ্ছে PBQ4 এর। তো এরা তো প্রফেশনাল সাউন্ড সিস্টেম সবসময় অপারেটিং করে, এদের যে সাউন্ড সিস্টেমগুলো এরা তো সবসময় প্রফেশনাল থাকবেই, এটাই স্বাভাবিক। তো ভিতরে কি কি সেট আপ চলছে আমি এখন পর্যন্ত যাই নাই। তো ওই সাইডে একটা মনিটর স্ট্যান্ডে দিছে, আর পিছনের সাইডে একটা মনিটর স্ট্যান্ডে দিছে, এবং চতুর্দিকে শুরু করে রাস্তা পর্যন্ত এভরিথিং লাইট দিয়ে মানে সাজানো হয়েছে অনেক টোটালি। তো ভিডিওটা আমি রাত্রেবেলা করি নাই, যেহেতু দিনের বেলা আসছি, তো সেজন্য দিনের বেলা ভিডিওটা করছি। আর PBQ4 মনিটরগুলো বিশেষ করে লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স করে। তো সেজন্য ওই বড় ভাইরা সবসময় এই Q4 এর মনিটর ব্যবহার করে। এটা পার্সোনালি আমার কাছে অনেকটাই বেশি ভালো লাগছে। তারপরে যখন আমি ভিতরে আসলাম, ভিতরে আসার পরে দেখি যে মিক্সারটা দিয়ে মানে প্রোগ্রাম মানে যে চলতেছে, সেই মিক্সারটা হচ্ছে ইয়ামাহার MGP24X, যেটা মানে যে মোস্ট এবং কি পপুলার এবং কি সব থেকে ভাইরাল ফুল এবং কি হাই কোয়ালিটি সাউন্ড আমাদেরকে যে কোনো প্রোগ্রামে দিতে পারে এই মিক্সারটা। এই মিক্সারটাতে মানে এত পরিমাণ মানে যে পাওয়ার ক্যাপাসিটি আর এতগুলা মানে যে মিক্সার কন্ট্রোলিংয়ের সিস্টেম তো শুরু করে এভরিথিং যা আছে সব কিছু খুবই ভালো এই মিক্সারটার। আপনি এই মিক্সারে যদি সম্পূর্ণ কাজ পারেন, তাহলে আপনি যে কোনো মানে যে বড় বড় শিল্পী থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম আপনি অনায়াসে অনেক সুন্দরভাবে চালায় আসতে পারবেন। সমস্ত ফিচার এই মিক্সারে দেওয়া আছে। এই মিক্সারে কিছু কিছু ফিচার আছে যে মিক্সারের জন্য, যে এখন যে মিক্সার যে চলতেছে এই মিক্সারে দেখেন যে লেভেল বাতিগুলো খেলতেছে, কোনো একটা লেভেল বাতি কিন্তু ওভার গেইন করতেছে না। এটা কিন্তু একটাকে ডিবি বলা হয়। এটা যখন আপনার বেশি ওভার গেইন করবে, মানে এটা যখন সবুজ থেকে যখন ওই উপরে যখন লালের দিকে চলে যাবে, তখন এটা ওভার গেইন চলে। বাট এই মিক্সারে কন্ট্রোলিং করার সিস্টেমটা আছে, যেহেতু এই জন্য চলতেছে। আর যে সাউন্ড সিস্টেমের যে এমপ্লিফায়ারগুলো সেট আপ ছিল, তো সর্বপ্রথম আমার চোখে পড়ছে ডেল্টা P9001 এই এমপ্লিফায়ারটা। তো তার নিচেটা হচ্ছে ডেল্টা P9001 এমপ্লিফায়ারই। তো এমপ্লিফায়ারগুলো ছিল খুবই পাওয়ারফুল এমপ্লিফায়ার, এবং তার নিচে যে আরও দুইটা আছে তো সেম একই ডেল্টা P9001 এমপ্লিফায়ারই। তো ওই যে সর্বপ্রথমে কিন্তু আমি একটা কথা বলছি, আমাদের টাঙ্গাইলের সাউন্ড সিস্টেমের মধ্যে তারাও একজন প্রফেশনাল সাউন্ড সিস্টেম সার্ভিস দেয়। তো তাদের কাছে তো সবসময় দামি এমপ্লিফায়ার আর এক সেট আপ মাল থাকবে, এটা স্বাভাবিক। তো তারাও সেই জন্য এক সেট আপ মালই দিছে। আমি তো আসলেও মানে আসা পরে হ্যাং খেয়ে গেছি যে আসলে এত বড় সেট আপ। আসলে ছোটো ভাইটা যে আমাকে ফোন দিছে, আসলে তার উদ্দেশ্যটা ঠিকই আসছিল যে না, আমার চ্যানেলে ভিডিও আপলোড করার মতো একটা ভিডিও সেখানে গেলে আমি পাবো।
তো সেটা মুহূর্তটা খুবই ভালো আসছিল। তো এমপ্লিফায়ারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তো তার সাথে কিছু মাইকের এমপ্লিফায়ার আছে, আমি দেখাই আপনাদের। তো মাইকের এমপ্লিফায়ারগুলো দেখেন, মাইকের এমপ্লিফায়ারগুলো একটা অফ আছে, হয়তো ব্যাকআপ নিয়ে আসছে, আর একটা রানিং চলতেছে। দুইটাই হচ্ছে 250 ওয়াটের এমপ্লিফায়ার, এসএসএ আহুজা ব্র্যান্ডের। তো আসলে এমপ্লিফায়ারগুলো অনেক চলে ভাই, আমি অনেক দোকানে দেখছি। এখন যে শীতের সিজন চলতেছে, এই সময় এই এমপ্লিফায়ারগুলো স্টেজে মনিটর করার জন্য, তাদের বাড়ির যে মাহফিলের আউটলাইনে করার জন্য, এই সমস্ত কাজে এই এমপ্লিফায়ারগুলো বেশি চলে। কয়টা ছোট ছোট দোকানদার বড় প্রোগ্রাম পায় বলেন তো? মানে বড় দোকানদারও তো বড় প্রোগ্রাম পায়, এটা স্বাভাবিক, কিন্তু কয়টা দোকানদার ছোট দোকানদার বড় প্রোগ্রাম পায়? তো তারা যে প্রোগ্রামগুলো মাহফিল টাহফিল বাউল গান বেহুলার গানগুলো যে পায়, তাদের কাছে এমপ্লিফায়ারগুলো অনেক ভালো চলে। তো আমার কাছে ভালো লাগে পার্সোনালি এমপ্লিফায়ারগুলো, কিন্তু দাম অনেকটা বেড়ে গেছে ভাই আগেকার থেকে, মাথা নষ্ট। আর এইখানে যে সাউন্ডের যে সেটআপটা ছিল, সেটা ছিল 4টা বক্স এখানে ফুল রেঞ্জের, সেটা হচ্ছে পিবে কিউফোর্ডের। তো ব্যবহার করা হয়েছে 4 সাইডে। তো এখন যে আমি সাইডে ভিডিও করতেছি, এইরকম 4 সাইডে 4টা টেবিলের মাঝখানে দিয়ে মনিটর করা হয়েছে, মানে যে 4 সাইডে দিয়ে মনিটর করা হয়েছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখাই দিতেছি। এখন যে সাইডে আছে আমি, এটা হচ্ছে পশ্চিম পাশে, এই সাইড থেকে পূবের দিকে একটা করে দেওয়া হয়েছে, আবার ওই দিকে আপনার উত্তর দিকে দক্ষিণ দিকে মুভ করে দেওয়া হয়েছে। এই যে দিকে দেখেন, এখানে তাদের যে সেটআপটা ছিল আমার যে ভালো লাগছে, তারা যেহেতু পার্সোনালি প্রফেশনালি কাজ করে। আর কীর্তনের সার্ভিসটা অনেক সুন্দর ছিল, ভোকালের সাউন্ড মানে খুবই ক্লিয়ার ছিল। আমি তো লাস্টে 1 মিনিট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দিব, যেখানে আমি ভোকালের সাউন্ডটা মানে যে উঠাইছি। তো সেখানে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে কতটুকু ক্লিয়ারিটিভাবে কীর্তনের প্রোগ্রামটা চলতেছে। আর মানে যে টোটালি মানে রাত্রিবেলা আরও জাঁকজমক হয়, মানে এমনিতে দিনের বেলায় যেরকম আয়োজন দেখা যাইতেছে, এই অনুযায়ী মানে বোঝা গেল যে রাত্রিবেলা জিনিসটা আরও অনেকটা জাঁকজমক হয়। তো আপাতত সাউন্ড সিস্টেম সেটআপ এইটুকুই ছিল, দেখতে পারতেছেন। ভগবান বললেন, এই পৃথিবীতে যার সরল মন, আমি পৃথিবীতে কারো কাছে বিক্রি হই না, আমি একমাত্র তার কাছে বিক্রি হই যে জন আমার নয়নে জল দেয়। আমি যোগীদের হৃদয়ে থাকি না, মনিদের হৃদয়ে থাকি না, যে জন আমার নয়নে জল দেয় আমি তার অন্তরে থাকি। আমি ভক্তের নয়নের জলের কাছে আপনাকে বিক্রয় মানি। এই ধবলি শ্যামলি বৃন্দাবনে দুটি গাভী ছিল, যেদিন শ্রীরাম সুদামকে বলা হয়